একজন পুরুষ সারা জীবনটা অর্থাৎ জীবন যৌবন সমস্ত বিলীন করে দেওয়া হয়, এরপরও বলেন এ খানকি সাউল আমি তোকে চিনি, আমি আমি দেখে তোর সাথে সংসার করতেছি, কথা বলে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে রাত করে রাতকে দিন করতে পারে, পারে কিনা? জমিনকে পাহাড় করতে পারে, পাহাড়কে আবার জমিন করতে পারে। এই তো কিছুদিন আগে আপনার একটা ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্প বাংলাদেশে হওয়ার কথা ছিল সেটা আপনার বিদেশে হয়েছে, বাইরে, বাংলাদেশের বাইরে হয়েছে। হয়তো বা কারো কথা না কারো কথা হয়তো কবল হয়ে গেছে, কথা ঠিক না বেটে? বাংলাদেশে অসংখ্য শায়েখ, অসংখ্য মাওলানা, অনেক অনেক হাফেজ ভোর রাত যখন 2:30-3টা যখন বেজে যায় সমস্ত মাদ্রাসা ছাত্ররা ক্রসে পড়তে শুরু করে, কথা ঠিক না বেটে? সেখানে আমার ভূমিকম্প আসবার থেকে, কথা ঠিক না বেটি? কারণ এটা হলো কোরআনের দেশ বাংলাদেশ, এটা শেখ হাসিনার দেশ না। কার দেশ? কোরআনের দেশ বাংলাদেশ, কথা ঠিক না বেটি? যেমন যার কর্ম তেমন তার ফল। এই বাবা তোমরা এদিকে আসো না, তোমরা এদিকে আসলে তো ভালো লাগে, সামনে আসো না, আমি খুব কাছের মানুষ। আমি যদি আমার মনে হয়, আপনারা রাগ করতেছেন না তো, আমার জীবনে তো এরকম জাহাঙ্গীর ভাইয়ের মতো স্বামী পাইতাম তাহলে আমার জীবনে এই ঘটনা মনে ঘটলো না নিয়ে, কথা বলছেন? এখানে যে এখানে আজকে যে হাজির হয়েছে অনেক ওলামায়ে কেরাম এসেছেন, এর ভিতরে একজন যদি আলেম যদি আমার ভাগ্যে জুটতো তাহলে আমার জীবনে আপনাদের কাছে আসতে হতো না, কথা ঠিক না বেঠিক? আমাকে এনেছেন আল্লাহ, কেন এনেছেন আল্লাহই ভালো জানে, কথা ঠিক না বেঠিক? দীর্ঘ 18.5 বছর সংসার করেছি, কত বছর? ফাজলামি কথা না, কয় বছর? ভালো করে বল, কয় বছর? গভীরভাবে চোখটা বন্ধ করে দেখুন। দীর্ঘ 18.5 বছর সংসার করেছি, 3 সন্তানে মা হয়েছি, আবারও 3 সন্তানে বাবা হয়েছি। এটা কিন্তু এমনি হয়নি, আমি আগে ইঙ্গিত দিয়েছি যে বান্দা আল্লাহর জন্য হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য হয়ে যায়, কথা ঠিক না বেটি? আমি খুব নির্যাতিত অবস্থায় ছিলাম, ভালো মানুষের কাছে পড়িনি, ভালো মানুষ দেখতে পাইনি, ভালো ঘর পাইনি, ভালো মানুষ, মনের সাথে মন যদি না হয়, এক মন যদি না হয় তো সংসার করা যায় না, কথা ঠিক না বেটি? আপনার বিয়ে শাদী করেছেন, আমি ব্যাকুলতা অবস্থায় গভীরভাবে, যখন মানুষ সংকটে পড়ে যায় কার কাছে হাত উঠায়? সেই আল্লাহ আছে কিনা? আপনার বাড়িতে আছে কিনা? জমিনে আছে কিনা? আসমানের নিচে সমস্ত জায়গা আছে কিনা? মানুষ যখন সংকটে পড়ে যায় কার কাছে হাত উঠায়? আল্লাহ আমাকে সাহায্য করেছেন, এটা আপনারা জানেন, শুনেছেন, আমি আর বেশি কথা ওদিকে যাব না। আমি আগে ইঙ্গিত দিয়েছি সমস্ত কাজের আগে আগে হলো নামাজ, সমস্ত কাজের আগে কি? যেহেতু আল্লাহ পাক খাওয়ায় পড়ায় দেয়, আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে, আছে কিনা? মানুষ জমিনে চাষ করে একটা উদ্দেশ্য থাকে, মানে ফসল পাবে। আমার আল্লাহর উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য আছে, আমার বান্দারা শুকরিয়া আমি নেয়ামত দিব, আমি নেয়ামত দিয়ে ভরপুর করে দিব, আমার বান্দারা আমাকে আমার শুকরিয়া আদায় করবে, আমার কুদরতি পায়ে সেজদা দিবে, কথা ঠিক না বেটি? সেই সেজদার ব্যবস্থা আয়োজন করেছে আমার জাহাঙ্গীর ভাই এখানে মাদ্রাসা করে, কথা ঠিক না বেটি? যাই হোক, আপনি আলোচনা শুনবেন, আমি আবার আরেক জায়গায় দিতে হবে, ওখান থেকে আবার আরেক জায়গায় দিতে হবে। আমি বড় মৌলানা নাই, আমি মৌলানাদের সাথে ওঠা বসা করি, আমি আলেম তৈরি করি, আমি মাদ্রাসা তৈরি করি, মাদ্রাসা বাচ্চাদেরকে পড়াশোনা, আপনার আরবি পড়াশোনা শেখাই, আমার কথা বুঝতেন তো? আমি আমি ইঙ্গিত দিচ্ছি, নূহ নবী আল্লাহ দরবার প্রার্থনা করলেন, আল্লাহ আমি তোমার দিনের খেদমত করব। আপনি একটা খেয়াল করবেন, যারা নামাজ কালাম পড়ে আর যারা পড়ে না তাদেরকে কিন্তু তাদের গায়ে কিন্তু জ্বালা ধরে যায়, কথা ঠিক না বেঠিক? যারা নামাজ কালাম পড়েন আর যারা পড়েন না তাদের একটু পার্থক্য আছে কিনা? তাদের গা জ্বলে। আর বিধর্মী হতে হয় তাহলে তো কোনো কথাই নাই।
নূহ নবী নৌকায় সমস্ত পায়খানা পেশাব করে নোংরা করে দিয়েছে। আল্লাহ দরবার প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি তোমার দিনের খেদমতের জন্য বের হব। কিস্তি নৌকা উপরে আপনার সমস্ত পায়খানা পেশাব করে নোংরা করে দিয়েছে। 80 বছর পরই ভাবলেন আমি আর বাকি থাকবো কেন? এমন কিছু দুনিয়াতে লোক আছে কিনা হিংসা করে, আছে কিনা? আপনাদের গাজীপুর ডিস্ট্রিক্ট আছে? একজনের ভালো মন্দ থাকলে কিন্তু আর হিংসা করে, কত ঠিক না বেঠিক? 80 বছর পরই ভাবলেন আমি আর বাকি থাকবো কেন? আমি আমার বাকি কাজটাও শেষ করে আসি হিংসামি করে। তিনি পা পিছলে পড়ে যায়, সেই নৌকা অর্থাৎ কিস্তি নৌকায় থেকে পা পিছলে পড়ে যায়। পড়ার সাথে সাথে আপনি 80 বছর পরই 12 বছর যুবতী নারী হয়ে গেল। কত বছরের? কয় বছরের? যারা নোংরা করেছিল, অপবিত্রতা করেছিল, আবার তারা মেয়েদের ঘষে পরিষ্কার করেছে, না জানে নৌকায় কি জানি আছে, কোন রহস্য দাঁড়িয়ে আছে। তারা আবার পান করতে শুরু করলো। নৌকা অর্থাৎ কিস্তি নৌকা যা ছিল তার থেকে আরো সুন্দর করে মেজে ঘষে সাইজ করে ছেড়ে দিয়েছে। নবী আল্লাহ প্রার্থনা করলেন, আল্লাহ আমি তোমার দিনের খেদমত করবো। আমি কাকে দিয়ে দিনের খেদমত করবো এই ফয়সালা তোমার কাছে নয়। কাকে মৌলানা বানাবো, কাকে হাফেজ বানাবো, কাকে মুক্তি বানাবো, কাকে ডাক্তার বানাবো, কাকে পাইলট বানাবো, কাকে জাহাঙ্গীর ভাই বানাবো, কাকে রিক্সাওয়ালা বানাবো, কাকে পাইলট বানাবো, কাকে ইঞ্জিনিয়ার বানাবো, এটা ফয়সালা আমার কাছে। কাকে মৌলানা বানাবো, এটা ফয়সালা আমার কাছে। কার কাছে? আল্লাহ তাআলা দরবারে, আল্লাহর কাছে। আমি আগে বলেছি, যিনি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ পাক বান্দার জন্য হয়ে যায়। আমার পর্দা আলে মা বোনেরা, আপনারা পর্দাশীল হয়ে যাবেন, নামাজি হয়ে যাবেন, বাচ্চাদেরকে দিন শিক্ষা দিবে। অন্তত একজন আলেমা অর্থাৎ আলেমের মা হয়ে কবরে যাওয়ার পর হয়তো কিন্তু আল্লাহ মাফ করতে পারে। কথা ঠিক না বেটি? মা বোনদের বলছি, আপনি তো আছেন শুনেন, কিন্তু মা বোনের কিন্তু এগুলো অনেক কিছু বুঝি না। কারণ আমি মা বোনদের ভিতরে দীর্ঘ 18.5 বছর ভিতরে ছিলাম। কয় বছর? তার আগে ছিলাম কত বছর? তাদের ভিতর কথা আমি সব জানি। সেই কথা বলতে রাত শেষ হয়ে যাবে ওই সমস্ত কথা বলতে গেলে। একজন পুরুষ সারা জীবনটা অর্থাৎ জীবন যৌবন সমস্ত বিলীন করে দেওয়া হয়। এরপরও বলেন, হে খানকি সাউল, আমি তো কিছু চিনি, আমি দেখে তোর সাথে সংসার করতেছি। কথা বলে কিনা? বউকে হাত দিয়ে বলতে পারবেন আমার বউ খুব ভালোবাসে। বউ যদি স্বামীকে ভালোবাসে, স্বামী যদি বউকে ভালোবাসে, ওই ঘরে নামাজ কালাম থেকে ওই ঘরে শুকরিয়া আদায় করে, সেই ঘরে সন্তানটা আল্লাহর ওলি হয়। কথা ঠিক না ব্যাঠিক? আমার বাবারা, অনেক বিবি আছে, অনেক মেয়ে আছে, মেয়েদের কারণে মেয়েরা নষ্ট হয়। অনেক পুরুষ আছে, পুরুষের কারণে পুরুষরা নষ্ট হয়। যারা নামাজ কালাম পড়ে না তাদের থেকে দূরে থাকা উত্তম। ছেলেদের কাছে মেয়েদের পর্দা করা ফরজ, আবার মেয়েদের কাছে ছেলেদের পর্দা করা ফরজ। যে সমস্ত মানুষ নামাজ কালাম পড়ে না তাদের থেকে দূরে থাকা উত্তম। কথা ঠিক না বেটি? এই পৃথিবীর মাঝে একটি নাম শুধু দুলে, ওই নামের সুর শোনা যায়, যায় কিনা? ওই নামেরই সুর শোনা যায়। আমি আমেরিকা গেলাম, জাপানে গেলাম, বাংলাদেশে খবর নিলাম, এখন বাসে বেলা 2টা। ওখানে ওই দেশে রাত হলো গভীর রাত। একটা সেকেন্ডের জন্য আল্লাহর বাণী, আল্লাহর কোরআন, একটা মিনিটের জন্য আযান বন্ধ আছে। আমাদের বাংলাদেশে এই সময় এশা নামাজ হয়ে গেছে, আবার কোনো দেশে এই সময় মাগরিবে, আসরে, জোহরে, ফজরের আযান পড়ে। কথা ঠিক না বেটি? সারা পৃথিবীতে আল্লাহর নামে জিকির করে, আল্লাহকে শুন করে, আল্লাহর নামে কি করে? আযান দেয়। কথা ঠিক না বেটি? নামাজ পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তালে তালে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পড়ো লা ইলাহা,
পড়ুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাত্র 2 মিনিট। আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। শ্রদ্ধা আমার বাবারা, 9টা বেজে গেছে, আমার খুব খারাহরি আছে। আমি যখন নামাজ কালাম পড়তাম, সারাদিনে কাজকর্ম শেষ করে আমার নামাজের স্থানে, নামাজের জায়গাটা পেতে গরম পানি ঢেলে দেওয়া হতো। কি পানি? হাতের কাছে যা পেত তাই দিয়ে আমাকে আঘাত করতেন। আমার যখন বয়স ছিল মাত্র 6.5 বছর, তখন আমার মা মারা যায়। মা মারা গেলে বাবা কি হয়? তাও হয় না, বাবা ঠিকই 5 একটা ব্রিগেড হয়ে যায়। কত ঠিক না বেটে? আল্লাহর কি মহিমা, আমার ছোটো বোনের বয়স মাত্র 13 মাস, বুকে দুধ খাই অবস্থা রেখে আমরা মা মারা যায়। আমরা দুটো ভাই বোন জমজ হয়েছি। জমজ বুঝুন তো আপনারা? মা মারা যাওয়ার পর আমরা অন্য মানে আত্মীয় স্বজনের কাছে মানুষ হয়েছি, খালা ফুপুদের কাছে মানুষ হয়েছি। যেখানে যাই সেখানে আপনার লাত্তি গুদা, অর্থাৎ পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। গার্ডিয়ান থেকে গার্ডিয়ান নাই। ভাইরা যখন বিয়ে শাদী করে না, তখন ভাইজান থাকে, যখন বিয়ে শাদী হয়ে যায় বিয়ে হয়ে যায়। কত ঠিক না বেটে? বগ্নবতীর বাড়িতে কতদিন থাকা যায়, খালার বাড়িতে কতদিন থাকা যায়। খালাকে দিয়ে কিন্তু খালু আপন হয়, ভাইকে দিয়ে ভাবি আপন হয়। কথা ঠিক না বেটে? মা মারা গেলে বাপ কি হয়? তাই না, তাই থেকে অন্যরকম হয়ে যায়। আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আমার বাড়ি হলো কুষ্টিয়া, ভেড়ামারা, দৌলতপুর থানা। পরে ঢাকায় আসি, ঢাকা মিরপুরে। আমার দোলাভাই চাকরি করতেন বাংলাদেশ বিমানে, আমার বড় বোন চাকরি করতেন বাংলাদেশ বিমানবালায়। খুব কষ্ট করে সংক্ষেপ করে বলছি, গোয়ালন্দ হয়ে ঢাকা মালগাড়িতে আমরা উঠে যাই। দরজা বন্ধ হয়ে যায়, 3 দিন আটকিয়ে থাকি আমরা। যখন দেখলাম আমাদের কণ্ঠের আওয়াজ কারো দরজায় পৌঁছাচ্ছে না, তখন আমরা আল্লাহ তাআলা দরবার প্রার্থনা করি। আমি কাঁচা হলুদের অঙ্গে ছিলাম, মাথার চুল ছিল খুব বড় বড়। আমার যখন বুঝ হয়েছিল তখন থেকে 5 ওয়াক্ত নামাজ ছিল। এমনকি আমার যখন 6.5 বছর বয়স, তখন থেকে মাথার কাপড়টা পড়তো না। আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন বরকা ছিল না, আমি একমাত্র মেয়ে বরকা পড়তাম। আমার যখন বয়স ছিল মাত্র 6.5 বছর, তখন থেকে নামাজ ছিল 5 ওয়াক্ত, অর্থাৎ 1 ওয়াক্ত নামাজ কায়দা হতো না। কথাকে বুঝতে চান আপনারা? আল্লাহর কি মহিমা, আল্লাহর কি শান জানি না। এই অবস্থায় খালার বাড়িতে বড় সংকট নেমে আসলো। সেখান থেকে বের হয়ে গোয়ালন্দ হয়ে আপনার সেই মালগাড়ি ট্রেন হয়ে আপনার দর্শনা থেকে, চুয়াডাঙ্গা দর্শনা থেকে আপনার সেই মালবাহী আপনার কুসুরের গাড়ি, কুসুর আখের গাড়ি, যে গাড়ি আপনার মানে চিনি তৈরি করা, দর্শনা কেরু কোম্পানি থেকে আপনার মাল নিয়ে যায়। খালি গোয়ালন্দ গাড়ি এসেছে, ওখান থেকে আপনার 3 দিন পর বের হই, ঘরে আবদ্ধ হয়ে যায়। আপনার 3 দিন ক্ষুধার্ত অবস্থায়, খুব ক্লান্ত অবস্থা, মানসিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল। আল্লাহর কি মহিমা, তখন বগির ভিতর দেখলে আমরা 3টা বাচ্চা। আমার ছোটো বোনের বয়স মাত্র 13 মাস, আমার বয়স ছিল মাত্র 6.5 বছর। আমরা দুটো ভাই বোন মাত্র 5 থেকে 7 মিনিটে, ছোটো বড় কয় মিনিটের। আপনাদের ছেলে মেয়ে আছে, বুঝ কত বছর বাচ্চাদের এটা হয় আপনারা জানেন। এই অবস্থায়
লঞ্চ পার হয়ে আপনার খুব কষ্ট করে আপনার হেঁটে হেঁটে ঢাকায় পৌঁছে 13 দিন সময় লেগেছে। কয়দিন? এখন তো ভাতের অভাব নেই, দেশের রাস্তাঘাট ভালো, টাকার অভাব নাই, কাপড়ের অভাব নাই, ভাতের অভাব নেই। একসময় ভাতের মারও খুব দাম ছিল, কথা ঠিক না বেশি? আল্লাহর কি মহিমা, সেই বড় বোনের সংসার আমরা পৌঁছাই। পৌঁছানোর পরে সেই বড় বোনের স্বামী, অর্থাৎ স্বামী হাজব্যান্ড আমার দুলাভাই, বড় বোনকে শাসন করলেন, তোমার ভাই বোনকে মানুষ করার জন্য আমাকে মানুষ করিনি, আমার বাপ লেখাপড়া শেখায়নি। এই মুহূর্তে যদি তোমার ভাই বোনকে বাড়ি থেকে না বের করে তোমাকে আমি তালাক দেবো, গায়ে হাত উঠালেন, আমরা বুঝতে পারলে এই বাড়িতে আমরা থাকতে পারবো? ঢাকা মিরপুর 2 নম্বর থানার সামনে আপনার ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করি। যখন আমি ক্লাস 9-এ আমার বিয়ে শাদী কথা চলছে। আমার যিনি হেডমাস্টার ছিলেন তার আপন ছোট ভাই ছিল আমাদের প্রাইভেট মাস্টার। ক্লাস 9-এ থেকে আমার বিয়ে শাদী ঠিকঠাক হয়ে গেল। বুধবার দিন আসলেন, শুক্রবার দিন ঢাকা মিরপুর 10 নম্বর ফায়ার সার্ভিস পাশে, এখন ফায়ার সার্ভিস না বহুতলা ভবন বিল্ডিং হয়েছে মিরপুর 10, আপনার অনেক ওঠা বসা আছে। সেখান থেকে ঢাকা মুখদে আমার শ্বশুরবাড়িতে চলে আসি। শ্বশুরবাড়িতে যখন আমি আসি, আমার সাথে কিছু খানা দানা আমার শ্বশুরবাড়িতে বীর বাড়িতে দিয়ে দিয়েছেন। আমার নানি ছিলেন কোরআন হাফেজ, আমার ছোটো ভাই বোন দুজন, আমার চাচাতো বোন, আমার বান্ধবী আমার শ্বশুরবাড়িতে ঢোকেন। বাড়িতে আসার পরে আমার শাশু অহংকার করে গালাগালি করছেন, তোমার ভাই বোন কৌশল করে আমার ছেলের সাথে বিয়ে দিচ্ছ, তুমি কতদিন সংসার করবে এটা আমি দেখব। আমার গায়ের কাপড় খুলে নিলেন, অলংকার খুলে নিলে, আমি দেওয়ালে পিঠ দিয়ে আমি চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরছে। প্রত্যেকটি মেয়েতে যখন বিয়ে সাথে হয় একমাত্র স্বামীর আপন হয়, এরপরে স্বামীদের গার্জেন আত্মীয় সবাই আপন হয়, কথা ঠিক না বেঠি? আমি রান্নাঘরে প্রবেশ করি, রান্নাঘরে দেখি একটা নোংরা বালতিতে কোনো খানা ফেলে রেখেছে, সেখান থেকে আমি তুলে নিয়ে খাচ্ছি। তখন গ্যাসের চুলা ছিল না, কেরোসিন চুলে স্টোভে রান্না করতাম। ওখান থেকে আমি নোংরা বালতি থেকে খানা তুলে খাচ্ছি, বাসি নোংরা। কাদের বাবা বলছে, বৌমা তুমি কী খাচ্ছ, এদের বাড়ি কুকুর খায়। আমি সেখান থেকে তুলি নোংরা খানা তুলে আমি খেয়ে, আমি ওখান থেকে সাপ্লাই পানি খেয়ে, আমি ওখান থেকে অজু করলে, অজু তৈরি আমি স্বামীর ঘরে ঢুকছি। আমি আমার সাহেবের ঘরে প্রবেশ করি, দেখে উনি পায়ের জুতো নিয়ে ঘুমাচ্ছেন, প্যান্ট শার্ট নিয়ে ঘুমাচ্ছেন। আমি সেখানে নামাজে সেজদায় তখন চলে আসি। যখন সেজদায় চলে আসি, ওনার পায়ের জুতো আমার বারবার কপালে লেগেছে, আমি নামাজ পড়ে তৃপ্তি পাচ্ছি না। ফরজ নামাজটুক আদায় করে বাকি নামাজ শেষ করবো, ওনার পায়ের জুতো খোলার চেষ্টা করছি। উনি ঘুম থেকে জিজ্ঞাসা করে, ঘুম থেকে জেগে যান। কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, কথা ঠিক না বেটি? আর কোনো মানুষ যদি ঘুমের ভান ধরে থাকে তাহলে জাগানো যায় না। সাহেব জিজ্ঞাসা করলো, তোমার অলংকার বিয়ে শাড়ি কোথায়? আমি বললাম, আমি কোনো কথা না বলে আমি নিজেকে সতর্ক রাখলাম, যেহেতু এত ঘটনা, এত অত্যাচার নির্যাতন করলে, এত কাহিনী ঘটনা ঘটে গেল, আমার সাহেব আমাদের কোনো খোঁজ খবর নিলেন না। এর সাথে যদি কোনো কথাবার্তা বলে হয়তো ভুল বুঝতে পারে। স্বামীর খেদমত করে বাকি নামাজ শেষ করে, ফজর নামাজ শেষ করে আমি রান্নাঘরে থেকে যে আমার গার্ডিয়ানকে চরম অপমানকে বাড়ি থেকে বের করে দিলেন। দুদিন পর আমাকে আনা হয়, আমি আর শ্বশুর বাড়ি যাবো না, আমার বাপ মা গার্জেন দিচ্ছেন না। অনেক বাধা অতিক্রম করে আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসি। শ্বশুরবাড়ি থাকা অবস্থায় আমার বড় ছেলে হয়ে যায়, মেজো ছেলে আমার গর্বে, তখন আমার সাহেব বিদেশে কানাডায় চলে যান। বিদেশে যাবার পর আমার সাথে কোনো যোগাযোগ থাকে না। ওনাদের প্রত্যেকটি ধাপে ধাপে দোষ খুঁজতেন, প্রত্যেকটি কাজে আমার দোষ খুঁজতেন, প্রত্যেকটি কাজের ভিতরে আমাকে আঘাত করতেন। বাংলাদেশ সাহেব এসেছেন, বেশ কয়েক বছর পরে বাংলাদেশে আসার পরে আমার সাহেব জিজ্ঞাসা করলেন, ওরা কি চাচ্ছে? দেখবেন যে কোনো বাচ্চারা মায়েদের কিন্তু খুব জ্বালায়, কিছু না কিছু দিয়ে তাদেরকে ঠান্ডা রাখতে হয়, কথা ঠিক না বেটি? আর যে সমস্ত সংসার স্বামী ব্যতিক্রম হয়, শ্বশুর শাশুড়ি অন্যরকম হয়, সেই সংসার মেয়েদের জীবিকা অর্থাৎ জীবন অর্থাৎ সংসার করা খুব কঠিন হয়ে দাঁড়ায়, কথা ঠিক না বেটি? আল্লাহর কি মহিমা। আমি বলছি, আপনার এত টাকা পয়সা কে খাবে, বাচ্চারা ভাতের মার পর্যন্ত পায় না। এই কথা শোনার পর আমার শাশুড়ি ঘর থেকে খাটে স্টান ভেঙে আমাকে আঘাত করা শুরু করলেন। আমি তখন নামাজ পড়তাম, সমস্ত কাজকাম শেষ করে মোমবাতি জ্বালিয়ে আড়াল করে নামাজ পড়তাম। সেখানে আমাকে হাতের কাছে যা পেত তাই দিয়ে আঘাত করতে, অর্থাৎ গরম পানি ঢেলে দেওয়া হতো। লাস্ট বেশ কয়েক মাস পরে আমাকে বিদেশে কানাডা নিয়ে চলে গেলেন। দীর্ঘ 8.5 বছর ওখানে থাকা অবস্থা ওখানে একটি মেয়ে হয় বাংলাদেশে, তখন আসি, আবার অত্যাচার বেড়ে যায়। ওনার কথাবার্তা চলছে। আমার বড় ছেলে বয়স ছিল তখন 11.5, মেজো ছেলে বয়স ছিল তখন 9.5। দুই ছেলে আমার পিছন থেকে এসে বলছে, বাবা বিয়ে করার জন্য যাচ্ছে। আম্মু তুমি কি জানো, দেখবেন মায়েদের সাথে বাচ্চারা কিন্তু খুব কোলাকুলি করে, কথা ঠিক না বেটি? আমার কাজকাম ওদিকে মন যাচ্ছে না। আমার শাশুড়ির ঘর থেকে বের করে দিলেন, থাপ্পড় দিয়ে ঘর থেকে বের করে দিলেন। এক চুলায় ভাত, এক চুলায় তরকারি রেখে আমি তাওয়া বসালাম। এদিকে তাওয়া হিট হোক,
স্টোভে রান্না করি, রেশন তুলে রান্না করি, রেশন চালে একটু গন্ধ আসে। এদিকে সেই অবস্থার ভিতরে আমাকে উনি হুকুম করলো রুটি বানানোর জন্য, রুটি তৈরি করার জন্য চেষ্টা করলাম। রুটির আটা নরম হয়ে যায়, দুটো রুটি হয়েছে, বাকি রুটি বেলতে পারছে। যে পাত্রে আটা ছিল সেখানে আমি হাত বাড়াই, হাতের সাথে বেঁধে পাত্রখানি ব্যাক হয়, পাশে ছিল নারকেলের গাছে ডালা, প্রবেশ করেছে রান্না করে আপনার দোতলার ভিতরে। যে পাত্রের পাশে যে পাত্রখানি হাত দিয়ে আমার হাতের সাথে পাত্রখানি বেঁকা হয়, পাত্রখানি পাশে দেখতে পাচ্ছি একটি সাপ, সাপের মাথায় লেখা ছিল আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাপের দিকে তাকিয়ে আছি, আমার রুটি পরে ছাই হয়ে যায়। আমার শাশুড়ি রান্নাঘরে প্রবেশ করলেন, এসে আমাকে চুল ধরে ঘর থেকে বের করে গরম তাও আমার পিঠে ধরে রেখেছে। আমার সাহেবকে বলছে, সেলিম আমি যে কোনো কাজের কথা বলি আমার কথা যে কাজকর্ম করে না। 17-18 জন মানুষের রান্নার ফুটান্ত ভাতের পাতিল আমার গায়ের উপরে ফেলে দেওয়া হলো। গরম তাও আমার পিঠে ধরে রেখেছে। আমি তখন সিদ্ধ অবস্থা, আমি আল্লাহ দ্বারা প্রার্থনা করি, হে আল্লাহ আমি সহ্য করতে পারছি না, আমি আর সইতে পারছি না, আমি আর টিকতে পারছি না, আমি থাকতে পারছি না। আমি যদি পুরুষ হতাম তাহলে অসহায় মেয়েদের সাথে কী আচরণ করতে আমি শিক্ষা দিতাম। এই অবস্থা আমাকে ঢাকা পিজি হাসপাতালে নিয়ে যেতে। পরের দিন পিজি হাসপাতাল থাকা অবস্থায় 4 দিনের দিনে আমার সাহেব বিদেশে চলে যায়। কে ভরণ পোষণ করবে? 7 দিনের দিন আমার শাশুড়ি হসপিটাল, ঢাকা পিজি হসপিটালে, যে হসপিটালে আমার 2 বাচ্চা সিজার হয়েছিল, ঢাকা হসপিটালে, পিজি হাসপাতালে। ছেলানের ভিতরে বীজ ঢোকানোর চেষ্টা করছে, আপনার ধান খেতে বীজ দেনা, বীজ ঢোকানোর চেষ্টা করছে। তো বীজ দিয়ে মেরে কখন 10টা তো চেয়ার ভাঙা আমাকে আমি বললাম আমাকে একটা সুযোগ করে দিয়ে মৃত্যুর আগে আমি বাচ্চাদের দেখতে চাই। আমি চলে আসলাম বাসায়, এসে দেখি আমার বাচ্চারা 7 দিন যে ভাতের জিনিস ওরা কিছু জানে না। 1 পা দরজার ভিতরে, 1 পা দরজার বাইরে। এই সময় পিছন থেকে বড় একটা কাঁসার চামচ আমার শাশুড়ি আমার মাথায় আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আমি পড়ে যাই, ওখানে আমার মাথার চুল কেটে দেওয়া হয়। হাতের বালা খুলে নেন, কানের জিনিস কেটে নেন, বের করে নিলেন, দরজা বন্ধ হয়ে যায়। এই সময় একজন মানুষরূপী শয়তান প্রবেশ করেছে। আমার বাচ্চারা ভেবেছে ও চাচা দাদা আত্মীয়স্বজন বাপ মেরেছে, হয়তো এই লোকটা আমাদেরকে আঘাত করবে। ধরার চেষ্টা করে পাশে দিল শোকেজে কাজ ভেঙে বড় ছেলের আপনার কপাল কেটে যায়। মেজো ছেলের খাটের পায়ে রেখে তার কপাল কেটে যায়। আমার গায়ে রক্ত ঝরঝর করে ঝরছে। ওই সময় আমি সেজদায় পড়ে যাই। কথা কি বুঝতেছেন আপনারা? সেজদায় পড়ে যায়। আমার বুকের নিচে কিন্তু আমার মেয়ে কিন্তু কান্নাকাটি করে যাচ্ছে। আমার শব্দ কানে আসে, আমি চোখ মেলতে পারছি। পেটে নেয় ভাত, মনের অবস্থা ভালো না, গায়ে জ্বর, মাথা রক্তে শোল ভেসে যাচ্ছে সমস্ত। আমার মাথার ব্যথায় কিচ্ছু ভালো লাগছে না, আমি অজ্ঞান অবস্থা পড়ে আছি। কেন জানি একটু হুঁশ আসলো। হুঁশ আসার পর আমি সিদ্ধা অবস্থা আমি পড়ে যাই। আমার দেখা থেকে আমার 2 ছেলে রক্তের উপর সিদ্ধায় পড়ে যায়। ওই সময় আমি আল্লাহ দ্বারা প্রার্থনা করি, আমি যদি, হে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না ওদের অত্যাচার। আমি যদি পুরুষ হতাম তাহলে অসহায় মেয়েদের সাথে কি আচরণ করতাম আমি তো ওদেরকে শিক্ষা দিতাম। এই কথা বলার সাথে সাথেই আল্লাহর কুদরতে দরজা খুলে যায়। ওই যে রান্না করে সাপ দেখেছেন, আপনার মনে আছে তো? অগণিত দীর্ঘ আপনার 27-28টি, প্রত্যেকটি সাপের মাথায় লেখা ছিল আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটি ব্যালকনি বারান্দায় বসে আছি। 2 ছেলে 2 পাশে মাথা, আমার মেয়ে কোলের উপর মাথা, টিপটিপ রক্ত ধরছে। আমি দেখতে পাচ্ছি বেশ কিছু বুজুর্গ আলিমীদের একজনকে আরেকজন পরিচয় দিচ্ছে, তুমি তাকে চেনো না? যাকে সৃষ্টি না করিলে 18,000 মাফলুক কিছুই হতো না, তুমি আল্লাহর হুকুমে বড় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুমে তোমাকে নতুন জীবন দান করে চলে আসো আমাদের সাথে। এটা ছিল 1979 সালে। 1979 5ই অক্টোবর রোজ শুক্রবার ছিল, শুক্রবার রাত 12:30। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এরপর আমি চিল্লায় বের হই দাদাদের সাথে। এরপরে মাদ্রাসায় পড়াশোনা করি, নিজেও মাদ্রাসা চালাচ্ছি। আমার বিবি কোরআনে হাফেজা, আমার মেয়ে কোরআনে হাফেজা, দাওরা কমপ্লিট করেছে, বিয়ে শাদী দিয়েছি। আগে হলো 2 ছেলে 1 মেয়ে। মেয়েদের ছেলে আমার কাছে আছে, বড় ছেলে তার বাবার কাছে আছে, মেয়ে বিয়ে দিয়েছি। এখন আমার বয়স হয়েছে, আমি আগের মতো পাচ্ছি না। যেহেতু সীমিত টাইমে আমি সংক্ষেপ করে আমি 2-1টি কথা বলেছি, আপনার আল্লাহ হয়ে যান, আর ভুল করবেন না। কবরে গেলে কিন্তু খবর হয়ে যাবে। যার আমল ভালো তার কবর ভালো। চিরস্থায়ী থাকবো না, চিরস্থায়ী থাকবেন না। আর ওয়াজ মাহফিল হবে, সিরিয়াল বাই ওলামায়ে কেরাম আসতেছেন, আলোচনা করবেন। ওনারা কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, আমল নিয়ে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এটা বিশেষ অনুরোধ রইল। মা বোনদের বলছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হইচই করবেন না, পর্দা খিলাপ করবেন না, পর্দা নষ্ট করবেন না।
শয়তান কিন্তু আপনার আশেপাশে ঘোরাফিরি করে আপনাকে অন্য পথে নেওয়ার জন্য চেষ্টা করছে। আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আপনার বাচ্চারা আল্লাহওয়ালা হয়ে যাবে, আপনার ঘরে শান্তি, আপনার সুখ শান্তি, অর্থাৎ শান্তি ফিরে আসবে। বাচ্চাদেরকে দিন শিক্ষা দিবেন। এই পর্যন্ত রাখি, আর বেশিক্ষণ কথা বলবো না। দোয়া রইল, আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর আলোচনা শুনুন। আলোচনা শোনার পর আমল নিয়ে বাড়ি যাবেন। রাখি, এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।